হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে আজকে কিন্তু খুব ভালো আছি। আজকে হলো হোলি। তো আজকে আপনাদের হোলি খুব ভালো কাটুক এবং এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাবে হয়তো দেরিতেই, কারণ আমার এডিটিং করতে একটু তো সময় লাগবেই। তো আজকে বুধবার আমি ভয়েস ওভার দিচ্ছি, আর গতকাল মানে বৃহস্পতিবার আপনারা ভিডিওটি পাবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তবে জানেন তো, আজকে আমার পুজোটি মানে পুজো দেওয়াটা দুবার হয়ে গেছে। তো আপনাদের জানাবো কেন পুজোটা দুবার হলো। কারণ সকালবেলা উঠেই আমার অভ্যাস, আপনারা জানেন যে আমি পুজোটা দেবই। মানে আমি সংসারে কাজ করি পরে, কিন্তু আগে আমি আমার ঠাকুরকে অন্ন জল দিই, তারপরে আমি কিন্তু সংসারের কাজ করি। আজকেও সেরকম নিত্যদিনের মতোই আমি পুজো দিতে এসেছি। আর আরও একটা কথা হলো যে আমরা যেহেতু ঠাকুরকে জল দিয়ে আমরা হোলির দিন, আপনাদের তো আগের ভিডিওতে জানিয়েছি যে একসাথে সবাই মিলে জমায়েত হই এবং আমরা সেখানে হোলি খেলি। তো আজকে আমার ঠাকুরকে যদি না আমি রং মাখিয়ে দিয়ে যাই, মানে আমার কৃষ্ণ সোনাকে, তো আমার খারাপ লাগবে। তো তাই আমি করলাম কি, আগে আমি আমার ঠাকুরকে আমি পুজো দিয়ে নিচ্ছি। তবে জানেন, আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখছিলাম এবং আশপাশ থেকে শুনছিলাম যে যেহেতু গ্রহণের সময় আছে, মানে সময়টা 3:20 গ্রহণের সময় ছিল, তো সেটা 6:30 নাগাদ কাটবে। তো তাই জন্য তার আগের সময়টা অশুভ বলে অনেকে ধরে নিচ্ছে বা সেটাকে মান্যতা দিচ্ছে। কিন্তু আমার কাছে এই হোলির দিন মানে এত শুভ দিন, এত একটা উজ্জ্বল দিন, এটা কি করে অশুভ হতে পারে? তো যে যার মান্যতা সে তার কাছে। তো আমার ঠাকুরকে আমি জল না দিয়ে কি করে যে হোলি খেলতে যাব, বা এই দিনটা কেন অশুভ ধরা হচ্ছে, সেটা আমার মাথাতেও কিছু আসছে না। তো এই দিনটা সবার কাছে রঙিন এবং এই রঙে রঙে যেন সবাই সেজে উঠুক, এটাই চাই। তো এই দিনটাতে আমার মনে হলো যে না, আমার ঘরে ঈশ্বর থাকাতেও আমি পুজো দিতে পারবো না। তো 6:20 আগে অনেকেই বলেছিল যে পুজোটা দিয়ে দিলে ভালো হয়। এবার দেখুন, আমার সংসার সামলে আমার পক্ষে সম্ভব ছিল না যে 6:20 মধ্যে আমি ঠাকুরকে জল দেব বা ভোগ নিবেদন করব। তবে খুব ইচ্ছা ছিল জানেন ভোগ নিবেদন করার, কিন্তু সেভাবে হলো না। তবে আজকের দিনটাতে আমার দুবার আমার কৃষ্ণ সোনাকে আমি পুজো দিতে পেরেছি, এটা ভেবেই আমার ভালো লাগছে এবং আমি খুব সুন্দর দিনটা কাটিয়েছি এবং দুটো পুজোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এবছরেই আমার দুবার করে পুজো হয়েছে জানেন। অন্যান্য বারে কিন্তু আমার একবারেই ঠাকুরকে জল দেওয়া হয়ে যায়। তবে কৃষ্ণ সোনা বোধহয় চেয়েছিল যে দুবারেই আমি আমার হাতে জল পাবে। তো তাই কৃষ্ণ সোনাকে আমি এবছরে দুবারই আমি জল দিলাম। তো এটা নিত্যদিনের যেমন সেবা দিই, সেইভাবেই আমি আমার কৃষ্ণ সোনাকে জল দিয়ে আমি মানে হোলি খেলতে যাব। তো আমি প্রথমে কৃষ্ণ সোনাকে একটু স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে যেহেতু আজকে দোল পূর্ণিমা, তো তাই আমি একটু আবির নিয়ে নিলাম এবং আমার কৃষ্ণ সোনার পায়ে আমি তুলসী পাতা নিবেদন করলাম চন্দন সহযোগে, আর একটু গালের মধ্যে আমি একটু আবির দিয়ে দিচ্ছি। আজকের এই রঙিন দিনে যেন সবার জীবন রঙে রঙে ভরে উঠুক এবং আমাদের জীবনও রঙে ভরে উঠুক। তো এই কামনার্থেই আমি ঈশ্বরকে সবসময় জানাবো যে ঈশ্বর সবারই যেন ভালো হয় আর আজকের দিনটা যেন সবার ভালো কাটে। তো আমার শ্রীকৃষ্ণকে আমি সুন্দর করে আবির দিয়ে দিলাম এবং সমস্ত ঠাকুরের পায়েই আমি দিয়েছি, তবে সেটা আমি ভিডিও ক্যাপচার সমস্তটা করতে পারিনি। তো আমার কৃষ্ণ সোনাকে আজকে আমি যেহেতু দুবার জল দেব, তো এই ভিডিওটার শেষে আমি আপনাদের মানে নেক্সট ভিডিওতে আমি আবারও আমার কৃষ্ণ সোনাকে কিভাবে সাজিয়েছি, কিভাবে ডেকোরেশন করেছি, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমি সমস্ত ঠাকুরকে সাজাতে থাকি এবং পুজোটা করি এবং তার সাথে আমি কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে নেব। তো আমি প্রথমেই আমার মিষ্টি দুটি বোনের নাম নেব। তো প্রথম হচ্ছে জ্যোতি। জ্যোতি লিখেছে শুভ দোল পূর্ণিমা দিদিভাই, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল।
তুমি আরও লিখেছো যে হ্যাঁ দিদিভাই, সব জায়গাতে তো একই নিয়ম হয় না, যেখানে যেমন তেমনই মানিয়ে নিতে হয় দিদিভাই, সব নিয়মই সঠিক, নিয়ম যেমন হোক, মন থেকে ভক্তিটাই আসল। তুমি আরও কমেন্ট করেছো, তো তোমার এই দুটো কমেন্ট আমি পড়লাম, পরের ভিডিওতে আরও দুটো কমেন্ট পড়বো। তো হ্যাঁ গো জ্যোতি, যেখানে যেরকম সেইভাবেই আমরা মেয়েরা তো আমাদের মানিয়ে নিতে হয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোন। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও এবং ভিডিওর মাধ্যমে অনেক আদর জানালাম। তো এর পরের কমেন্টটি মোনালিসার উপরে আমি ভীষণ রাগ করেছি, কারণ হচ্ছে তুমি আমাকে এতদিন কমেন্ট করনি, একবার জানানো উচিত ছিল যে তোমার শরীরটা খারাপ, যে দিদিভাই তাই জন্য আমি ভিডিও দেখতে পাচ্ছি না, তো একবার তো জানাতে পারতে তুমি। যাই হোক, তুমি ব্যস্ত ছিলে এটাও জানিয়েছো, আর তোমাকে এমনিই বললাম গো, রাগ করেছি, বোনের উপর রাগ করিনি। তবে একটু চিন্তা হচ্ছিল যে হঠাৎ করে কি হলো। তবে আমার আনুমানিক ধারণা ছিল যে তোমার শরীরটা খারাপ করেছে কি, তো এটা জানতে পারছিলাম না। এবার কি বলো তো, এই একটা মাত্রই মাধ্যম তো, তোমার যোগাযোগের মাধ্যম একটাই, তো তাই আমার একটু চিন্তা হচ্ছিল। আর যেহেতু তোমার কমেন্টগুলো আমি দেখার আগে তোমার ভাই দেখে, মানে তুমি জানতে চেয়েছো আমি আর ভাই কেমন আছি, আমি ভালো আছি গো, আর ভাইও ভালো আছে। তবে তোমার ওই কমেন্টগুলো পড়তে পারছিল না, তো হঠাৎ করেও বললো, জানো মা, আন্টি বোধহয় রাগ করেছে। তো রাগ করার তো কোনো কারণ নেই, কিন্তু বাচ্চা মানুষ যেটা হয়, ও কমেন্ট পড়তে ভালোবাসে, আমি দেখার আগে ও কমেন্টগুলো পড়ে, জানো তো। যাই হোক, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি, আর আমরা সবাই ভালো আছি, আর তুমি সুস্থ থাকার চেষ্টা করো। তো আমি সমস্ত ঠাকুরকে আমার কিন্তু এখানে সাজানো এবং পুজো দেওয়া কমপ্লিট। তো আমি চলে এসেছি আমার হরিমঞ্চে। তো এইটা আমি কিভাবে সাজাবো আমার হরিমঞ্চটা, সেটাই আপনাদের সামনে একটু আমি তুলে ধরছি, কারণ আমার হরিমঞ্চেই আমি সাজাতে একটু পছন্দ করি আমার এই দোল পূর্ণিমার দিন। আর দোল পূর্ণিমার দিন দুটো ভিডিও করার আরও একটি কারণ আপনাদের বলে দিই, যে যেহেতু ঠাকুরমশাইকে আগে থেকে বলা থাকে, তবে এই দোল পূর্ণিমার দিন আমি সিন্নি দিই না নারায়ণকে, তো এই দিন এমনি আমি ঠাকুরমশাই ডেকে পুজো দিই। তো আমি কি করেছি, ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছিলাম সমস্ত কিছু রেডি করে। সকালে যেমন নিত্য সেবা দিই সেটা সেবা দিয়েছি, তারপরে সমস্ত কিছু যখন আমি রেডি করে বসে আছি, দেখলাম ঠাকুরমশাইয়ের আর দেখা নেই। তো তারপরে ওয়েট করে করে ভাবলাম যে আর আমি ওয়েট করতে পারছি না, এবারে গ্রহণ লেগে যাবে 3:20-তে। তো তখন আমি নিজেই পুজো করেছি, জানেন, মানে আমার কাছে এটা যে কি ঘটনা হলো আমি নিজেও বুঝে উঠতে পারলাম না, যে ঠাকুরমশাই এলেন না। তখন আমাকে ফোন করে জানানো হলো যে আমি প্রচণ্ড চাপে আছি, আজকে তো পূর্ণিমা, তো সমস্ত জায়গায় পুজো করতে হচ্ছে, আমি যেতে পারছি না, তো গ্রহণ লাগুক আমি তার মধ্যে পুজো করব, মানে এতটাই তার চাপাচাপি। তো তারপরে আর জোর করলাম না, আর আমারও ইচ্ছা ছিল না যে গ্রহণের মধ্যে পুজোটা হোক। তো আমি আমার মতো করে আমি আমার কৃষ্ণসোনাকে সেবা দিয়েছি। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো এরপরে আরও একটি কমেন্ট আমি পড়ব সুচরিতাদির। দিদি লিখেছেন যে বোন, দিদি হিসেবে একটা কথা বলছি তোমাকে, দেখলাম তুমি খালি গ্লাসে আগে তুলসী দিয়ে জল দিচ্ছ, এটা ঠিক না, কারণ তুমি তুলসী দেবার সাথে সাথে নিবেদন হয়ে যায়, খালি গ্লাস তাই জল দিয়ে তারপরে তুলসী পাতা দেবে। থ্যাংক ইউ দিদিভাই এটা জানানোর জন্য। তো আমি এটা জানতাম না, আপনার মাধ্যমে আমি এটা জানতে পেরে ভীষণ খুশি হয়েছি। তো খুব ভালো লাগলো দিদিভাই, আর এই বোনের অনেক অনেক ভালোবাসা নেবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।